এবার ৭০ বছর বয়সে বিয়ে করে তাক লাগিয়ে দিলেন এই বৃদ্ধ লোক। ওনার নাম কবি আবু মাসুম। ঘুমটা তুলে নতুন বোর হাস্যোজ্জ্বল মুখ দেখে খুশিতে আত্মহারা আবু মাসুম এই বৃদ্ধ বয়সে তার একাকিত্ব এবং নিঃসঙ্গতা কাটাতে এই বিয়েটি তিনি খুশি মনে করেন। এ যেন মেঘনা চাইতে জল, এ যেন তার কাছে এক ঈদের আনন্দ। কবি আবু মাসুম সেজেছেন জামাই রূপে। এই বয়সে এসে যে তাকে জামাই রূপে সাজতে হবে সে সেটা কল্পনাও করতে পারেনি। সে মাথায় পরেছেন পাগড়ি এবং গলায় ফুলের মালা, এবং অন্যদিকে তার স্ত্রী পরেছেন নতুন বেনারসি শাড়ি এবং গলায় ফুলের মালা। কবি আবু মাসুম তার স্ত্রীকে গান শুনিয়ে মনোমুগ্ধকর বাসরঘরের সূচনা করেছেন। এর আগেও তার স্ত্রী ছিল। প্রায় ৩ বছর পূর্বে তার স্ত্রী চলে যায় না ফেরার দেশে। এরপরই তার একাকিত্বের দিনগুলো শুরু হয়। একাকিত্ব কুরে কুরে খায় তার প্রত্যেকটা মুহূর্ত। শুধু তাই নয়, তার একমাত্র সন্তান ছিল, তাও প্রায় ৩ মাস পূর্বে না ফেরার দেশে পাড়ি জমান। এরপর থেকে প্রায় একাকিত্ব তাকে কুরে কুরে একেবারে শেষ করে দিচ্ছিল। বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতা ও একাকিত্ব ঘিরে ধরে তার চারপাশ। এরপর তিনি শুধু একাকিত্বই নয়, বরং মানসিকভাবেও ভেঙে পড়েন তিনি অনেকটা। বলতে ইচ্ছা করে এই যে নিঃসঙ্গতা, ছেলেবেলায় শুনছি দ্বীপান্তর, মানুষকে জেলে না দেয় দ্বীপান্তর দিতে। আমার তো মনে হয় আমি ওদের দ্বীপান্তরের জন্য আমাকে আত্মীয় স্বজন আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু এই বিয়েটা এত সহজ ছিল না। বিয়ের সমস্ত দায়িত্ব এবং ঘটক হিসেবে দায়িত্ব পালন করেন নূর মোহাম্মদ রাজ্য নামে এই যুবক। নূর মোহাম্মদ রাজ্য, তার মাধ্যমে আমি এখানে আসছি। সে আমাকে প্রস্তাব দিচ্ছে, তুমি যদি ওনারে বিয়ে করো তাহলে তোমারও একটা দেখার মতো মানুষ হবে, আর ওনাকে দেখে রাখো। পরে আমি বিয়েতে প্রস্তাবে রাজি হইলাম। শেষমেশ এই দুইজনকে মিলিয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করেন রাজ্য নামে এই যুবক। আমি একটা অসুস্থ মানুষ, একটা বাসার মধ্যে একা থাকি, আমার কষ্টটাও বুঝতে পেরেছিল। সেই জন্য রাজ্য অনেক চেষ্টা করেছে, অনেক লোককে বলেছে। তারপরে রাজ্য এই মেয়েটাকে এটা অলৌকিক মনে হচ্ছে আমার কাছে। অনুধাবন করলাম যে এই লোকটাকে আসলে দেখবে কে। আমি তো নানা কাজে ব্যস্ত থাকি, যেহেতু অভিনয় করি, তাহলে এই লোকটাকে দেখার মতো তো কেউ নাই। একটা নারী যেভাবে দেখতে পারে সে দেখার মতো কেউ। এরপর খুঁজতে খুঁজতে খোঁজ মিলল রাজশাহী লক্ষ্মীপুরের ভাটাপাড়ার এই নীলা বেগমের। এরপর টাঙ্গাইলের একটি বাসার ভিতরে তাদের এই বিবাহ কাজ সম্পূর্ণ করেন কাজী। এতে খুশি এলাকাবাসী এবং তার পরিবারের লোকজন। এই জন্য বৃদ্ধ বয়সে সঙ্গীর দরকার, বিবাহের একান্ত প্রয়োজন। সুখী হোক, সুন্দর হোক, আনন্দময় হোক, সুখে শান্তিতে ভালোভাবে থাকো। একটা সময় নীলা বেগম কাজ করতেন হসপিটালে মানুষের সেবায়, কিন্তু নিরাপদ আশ্রয় এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তিনি এই বিবাহতে রাজি হন। তার সেবা যত্ন করলে পারে আল্লাহর কাছে ভালো থাকবো, এর জন্য তাকে হলে পরে বিয়েটা করল। ইসলামী শরিয়াতে এই বিবাহ সম্পূর্ণ হালাল এবং বাংলাদেশ আইনেও রয়েছে এই বিবাহের সম্পূর্ণ বৈধতা। এই বয়সে ইসলামে কোনো বাধা নিষেধ নাই। এই বয়সে বিয়ের প্রয়োজন আমি বেশি মনে করি, কারণ বৃদ্ধ বয়সে মানুষের সেবা যত্নের দরকার আছে।